ফ্রেন্ডস, আমি বহুবার বলেছি কিন্তু ওয়াইটিতে আসা মানে দর্শকদের দরবারে আসা। এখানে জাজ মানে দর্শকরাই, এবং সাথীও দর্শকরাই। সাথও এনারা দেন, জাজমেন্টও এনারা দেন, ভুল করলে শুধরে দেন। কিন্তু কিছু আছে মানুষের মনোবল ভাঙার জন্য ইচ্ছে করে নোংরামো করে। সকালবেলায় অবশ্য এখানে শুভমনস্ক দর্শক বন্ধুরাই তাদের টাইট করে দেন, ভয়ের কিছু নেই। যেসব বন্ধুরা সাথে আছেন, হাত ধরে রয়েছেন, তারাই পথ দেখান এবং সামলে দেন। তো ফিরে আসি টপিকে। সকালের একটা ভিডিও করেছিলাম যেখানে টিনার কমেন্ট বক্সে একটি অত্যন্ত নোংরা কমেন্ট এসেছিল, যেখানে টিনার ছেলের মৃত্যু কামনাও করা হয়েছে। সেই কমেন্টটি নিয়ে ভিডিও করেছিলাম এবং আমি রিকোয়েস্ট করেছিলাম আমার বন্ধুদের, আমার দর্শক বন্ধুদের যে, এবং অন্য যারা দর্শক আমার চ্যানেলে আসছেন তাদের কাছে হাত জোড়ো করে রিকোয়েস্ট করেছিলাম যে প্লিজ আপনাদের অমূল্য মতামত দেবেন, এবং ওনারা কমেন্ট করে জানিয়েছেন ওনাদের মতামত। এখানে আজকে ভিডিওটা একটি কমেন্ট দিয়ে শুরু করছি। ডিয়ার ফ্রেন্ডস, প্রথমেই বলি আজকে জলনদীপের যে ভিডিওটা সেটা টিনার কিন্তু ডাউনলোড করে রাখা উচিত। কারণ জলনদীপ থাম্বনেলে দিয়েছে সে একটা বাঁশ নিয়ে বসে আছে, এমনি লাঠি নিয়ে বসে থাকা আলাদা, কিন্তু যে পিক দিয়েছে তার সঙ্গে ওর টাইটেলটা শুনুন, বাঁশ নিয়ে বসে আছি মেরে তাড়াবো, এই ধরনের কি একটা। এবার হাতে ওই লাঠি, তার সঙ্গে ওই পিক, কম্বিনেশনটা বুঝছেন? এটা হ্যারাসমেন্ট, ভায়োলেন্স, এরকম কতগুলো ক্রাইটেরিয়াতে যে এই ইয়েটা যায় তার কোনো ঠিক নেই। দ্বিতীয় কথা হচ্ছে এখানে ডিরেক্টলি টিনাকে উদ্দেশ্য করে এইসব বলা হয়েছে এবং তাতে দর্শকেরা সায় দিয়েছেন। মানে ভালো শুভমনস্ক দর্শক নয়, এক একটা কমেন্ট আছে যেটা হতে পারে এর নিজেই করেছে। আমার মনে হয় না কোনো দর্শক বন্ধু এরম বলেছেন, আমার মনে হয় এ বা এর সাথী লোকজন যারা, তাদের ফেক আইডি থেকে কমেন্টটা এসছে। কমেন্টটা শুনুন, বলছে যে আজকে তুমি বাঁশ নিয়ে বসে আছো, তো আমাদের দেখো পরের ডেট যেটা হবে আমরা বাঁশ নিয়ে আসবো এবং গামলা ফাটাবো। গামলা মানে এরা টিনাকে বলে, ঠিক আছে? তেনার ওই সুন্দর মুখটাকে বডি শেমিং করে এটা গামলা বলে। এরা নিজেদের মুখটা তো আয়নায় দেখে না। অ্যাকচুয়ালি মানুষ ওয়াইটিতে এসে যেভাবে কথা বলে, যেভাবে সে কন্টেন্ট ক্রিয়েট করে, তাতেই কিন্তু সেটা চরিত্রের রিফ্লেকশন দিয়ে দেয়। ঠিক আছে? খুব ভালো হচ্ছে এইভাবে ভিডিও বানিয়ে নিজের চরিত্রটাকে ও ট্রান্সপারেন্ট উলঙ্গ করে দিচ্ছে। সে কত স্বার্থপর, সে কত নোংরা, সে কত সুবিধেবাদী, সেটা একদম দর্শক বন্ধুদের কাছে প্রতিভাত হয়ে উঠছে। কমেন্টে আসছে যে, একটা তো বললাম গামলা ফাটাবো, দ্বিতীয়টা বলছে যে সবসময় একটা বাঁশ হাতের কাছে রেখো, খুব সুবিধে হবে। মানে এই লোকটার অ্যাকচুয়ালি ভয়ে মাথা খারাপ হয়ে গেছে। এই লোকটার সম্বন্ধে অনেক গুজব রটছে, বুঝতে পারছেন তো? ভেতর ভেতর এর অনেক মানে হাওয়া টাইট হয়ে আছে। কিছু তো এ নিজেই বলেছে, কিছু এ নিজের ব্লগেই বলেছে যে প্রচুর কেস কোর্ট কাছারি আমাকে করা হয়েছে, আমাকে হয়রান করা হচ্ছে। ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে এই ফেক কেস দিয়ে টিনাকে হয়রান করছে। একটা তো শুনলে 19 এপ্রিল, কেসটার ধরন শুনলেই বুঝতে পারবে 18 বছরের মেয়ের বিয়ের আগে বিয়ে আছে, যে বিয়েটা রেজিস্ট্রি করে টিনার হয়েছিল তার আগে নাকি তার বিয়ে আছে। তো এইরকম ফেক কেস করলে সেই মানুষ ব্যতিব্যস্ত হয়ে থাকবে না? মুখে একটা নকল স্বস্তির ভাব পড়ে থাকে। অভিনয়টা কিন্তু ঠিক হলো না, অভিনয়টা ঠিক ফুটে উঠছে না। ওদিকে টিনার মুখ দেখো শান্তিতে, স্যাটিসফ্যাকশনে, কনফিডেন্সে একবারে পরিপূর্ণ। টিনার কালকে শর্ট ভিডিওটা দেখেও আমার খুব ভালো লেগেছে, একটা হেলদি কনফিডেন্ট মুখশ্রী। আজকেও ঠিক তাই দেখলাম। আচ্ছা, টিনা কিন্তু কোথাও বলেনি যে বাচ্চা এক্ষুনি আমার কাছে চলে আসছে। টিনা বারবার বলছে মা ছেলে খুব তাড়াতাড়ি এক হতে যাচ্ছে, খুব তাড়াতাড়ি। খুব তাড়াতাড়ি কথাটা কিন্তু একটা স্পেসিফিক পিরিয়ড নয়, সেটা 2 দিন হতে পারে, 2 মাস হতে পারে, ঠিক আছে? তবে 2 বছর হবে না, ঠিক আছে? মাঝখানে গরমের ছুটি পড়েছে, কোর্টের ছুটি পড়ে গেছে, ঠিক আছে? আর তারিখ পে তারিখ সানি দেওয়ালে যে কথাটা, এটা নিয়ে যারা খিল্লি ওড়াচ্ছে তারা ভার্চুয়ালি ভারতীয় বিচার ব্যবস্থার উপর খিল্লি ওড়াচ্ছে। এত জনসংখ্যা যে দেশে, সেই দেশে তারিখ পে তারিখ তো পড়বেই। প্রচুর কেস জমা হয়ে আছে। জলনদীপ তো একটা নেই। জলনদীপের মা ড্যাশ বেটি বলে টিনাকে ডাকতো না? যে মেয়ের আগমনে সে ভাত খেতে পেয়েছে, তার আগে তো মুড়ি খেয়ে থাকতো। জলনদীপ বললো ওদের বাড়িতে ভাত প্রফিউজ পরিমাণে হতো না, যথেষ্ট পরিমাণে ভাত পর্যন্ত হতো না, ওর মা মুড়ি খেয়ে থাকতো। কিন্তু যে বৌমার কল্যাণে ভাত খেতে পেয়েছে সেই বৌমাকে ড্যাশ বেটি বলে ডাকতো, বুঝতে পারছো? এবং বেশ কিছু দর্শক এই কনস্পিরেসি করছিল যে টিনাকে ওই ড্যাশ বেটি যে বলে ডাকতো তারই আশ্রয় ফিরে যাওয়া উচিত, কারণ আশ্রয়ই বটে। আমরা যখন শ্বশুর বাড়ি যাই আমাদের বলা হয় নিজের বাড়ি যাচ্ছে। টিনার এটা নিজের বাড়ি কোনোদিনই ছিল না। আচ্ছা, ফিরে আসি টপিকে। জলন বসে আছে একটা কঞ্চি বা বাঁশ নিয়ে, টাইটেলে দিয়েছে বাঁশ এলে মাথা ফাটাবো না, মেরে তাড়াবো, এই ধরনের। টিনা মারে প্লিজ এই ভিডিওটা ডাউনলোড করে রাখো। এই ভিডিওটা ভবিষ্যতে তোমার অনেক কাজ লাগবে। ওই যে 12টা পেন ড্রাইভ কিনেছো তার মধ্যে একটা যেন এই ভিডিওটাও হয়, তার সঙ্গে কমেন্ট বক্সের একটা স্ক্রিনশট নিয়ে রেখো। আচ্ছা, এই লোকটা কতখানি দুর্বিনীত, অশিক্ষিত, বর্বর, স্বার্থপর, অমানুষ এবং অসভ্য, নির্লজ্জ, সেটা এই ভিডিওটা দেখে বোঝা যায়। টিনা বাচ্চা নেবে কি গুন্ডাগর্দি করে? সে কি গুন্ডা নিয়ে আসবে? আইন আনবে।
টিনার বাচ্চাকে টিনার কোলে আইন দেবে। যারা টিনাকে নোংরা কথা বলছে তারা ভারতীয় আইন ব্যবস্থাকে অমান্য করছে, সেই শিক্ষা তাদের নেই, বুঝতে পারছো তো? আইন নিয়ে আসবে। রিট পিটিশনে কোনো নোটিশ যায় না, জলনদীপের কাছে কোনো নোটিশ যাবে না, জাজ পুলিশকে অর্ডার দেবে এবং পুলিশ টিনার কোলে বাচ্চা এনে দেবে। এইরকম শুনেছি, মানে অভিজ্ঞ লোকেদের কাছ থেকে জিজ্ঞেস করে এইরকম শুনেছি, ঠিক আছে? তার মানে এই লোকটা ভারতীয় আইন ব্যবস্থাকে শুধুমাত্র বাঁশ দিয়ে ঠেকাবে ভেবেছে। কতখানি অশিক্ষিত বর্বর মানসিকতা, বুঝতে পারছো? তাহলে এদের বাড়িতে ডোমেস্টিক ভায়োলেন্স হওয়াটা যে খুব স্বাভাবিক সেটা বুঝতেই পারছো। মানুষ নিজের হাব ভাব দিয়ে নিজের চরিত্রকে উল্লঙ্ঘ করে দেয়। যার কাছ থেকে যতটুকু পাওয়ার তার কাছ থেকে সেটা নিয়ে নিলাম, যে নিজের স্বার্থসিদ্ধি হচ্ছে না অমনি তার পেছনে বাঁশ নিয়ে পড়ে গেলাম, বুঝতে পারছো? কত বড় স্বার্থপর বিশ্বাসঘাতক সেখান থেকে প্রমাণিত হয়ে যায়। এখানে দেখো, যতক্ষণ বউ ব্লগিং করেছে ততক্ষণ সে ভালো ছিল। যেই সে ইয়েতে বলেছে সালিশি সভায় আমি আর ব্লগিং করবো না, সঙ্গে সঙ্গে সেই রাত থেকে টাকা ট্রান্সফার করে তাকে তাড়ানোর প্ল্যান হচ্ছে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি জ্বলনের তো পোয়া বারো। এখন এই কোর্ট কেস যতদিন চলবে ও কিন্তু কন্ট্রোভার্সি পাবে, কারণ কন্ট্রোভার্সি না দিলেও চ্যানেল চলে না। এক একটা মানুষ এক এক ধরনের দর্শক মন্ডলী ক্রিয়েট করে রাখে, যেমন ওই বিডির কুলাঙ্গার, ও প্রত্যেক দিন কিছু গোপন কথা ছাড়বো, এই কল রেকর্ড ছাড়বো, এই অমুক রেকর্ড ছাড়বো, এই তমুক রেকর্ড ছাড়বো। যতদিন আইনের আওতায় আসছে এইরকম কাণ্ড করে যাচ্ছে। এবার দর্শক বন্ধুদের সেই একটা মানে এক্সপেকটেশন থাকছে, ওর ভিডিও যখন, যদি ও নর্মাল ভিডিও তো গালিগালাজ ছাড়া করতে পারে না, ও নর্মাল ভিডিও দিলে আর সেটা কেউ দেখবে না, বুঝতে পারছো? আমরা যেরকম ভিডিও করি, আমি যেরকম ভিডিও করি, ভিডিও টু ভিডিও কথা বলি, ঠিক আছে? কোনো গোপন তথ্য নেই, কিছু প্রকাশ করা নেই, বুঝতে পারছো? এই ধরনের ভিডিও করলে কিন্তু কুলাঙ্গারের ভিডিও কিন্তু দেখবে না। সুতরাং নিজের কবর এরা কিভাবে খুঁড়ছে দেখো। আচ্ছা, ফিরে আসি টপিকে। জ্বলন আজকে কন্টেন্ট ক্রিয়েট করলো, খেতে গেল, বাবাকে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু বলবো জানে বাবাকে নিয়ে না গেলেই বলবো ভিডিওতে শুধু বাবাকে নিয়ে গেছে, ঠিক আছে? আর ছেলে তো ফোন দেখে গেল, ওরা খেয়ে গেল। ডেটটা পর্যন্ত ঠিকঠাক বলতে পারলো না, 22শে নভেম্বর বললো। ওটা 22শে মে না, ওটা 22শে নভেম্বর। মানে এই লোকটার মাথার ঠিক নেই, ভয়ে না এর মাথা গন্ডগোল হয়ে গেছে। মুখে মারিতং জগৎ, আসল কনফিডেন্সটা টিনার চোখে মুখে প্রকাশ পাচ্ছে। আচ্ছা, এইবার তারিখ যে ব্যাপারটা, এটা নিয়ে যেটা খিল্লি ওড়ানো হচ্ছে, এটা ভারতীয় আইন ব্যবস্থার উপর খিল্লি ওড়ানো হচ্ছে। কারণ আজকে টিনার যে ডেটটা ছিল তাতে ও শুনানি হয়নি, বা শুনানি শুরু হয়েছে অল্প একটু, নেক্সট ডেট পড়বে। নেক্সট ডেট টিনা জেনে গেছে, ও জানায়নি। কারণ জানালে কি হবে, জ্বলনকে কন্টেন্ট দেওয়া হবে, ঠিক আছে? টিনার উচিত ভিডিওতে কিচ্ছু না বলা, প্লেন ব্লগ দেখানো, ঠিক আছে? সৌমালি ঠিক যেভাবে ভিডিওতে ইগনোর করে সবাইকে, জ্বলনও ঠিক সেইভাবে ইগনোর করতে পারে না। জ্বলন ঠিক সেইভাবে ইগনোর করতে পারে না, একটা কিছু ছুতো পেলেই চিবির করতে থাকে। ইগনোর কথা বাদই দাও ওর পক্ষে, ও তো বসে থাকে কে কখন কি খোঁচা দেবে সেইটি নিয়ে কন্টেন্ট করবে বলে। সৌমালি ঠিক যেভাবে ইগনোর করে ঠিক সেইভাবে টিনাও ইগনোর করে। দুজনের ইগনোরিং পাওয়ার প্রচণ্ড বেশি, যার জন্য এদের জন্য কোনোদিন প্রবলেম কোনো ক্রিয়েট হয় না। এদের বিরুদ্ধে যতই নোংরামি হোক, জ্বলন যতই নোংরামি করুক, বা অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটার, টিনাকে নিয়ে কম নোংরামো তো হচ্ছে না সৌমালিকে নিয়েও। জ্বলন যেভাবে লেলিয়ে দিল সৌমালির পেছনে, যেই শুনতে পেল টিনা সুদূরের বন্ধু বলছে, প্লাস টিনা বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি করেছে। টিনা করেছে মানে সেবক দাদা গাইড করেছেন, সেবক দাদাই করিয়েছেন, অ্যাকচুয়ালি করেছে উকিল। তো সেই চিঠিগুলি যেহেতু খুব সুন্দরভাবে ইংলিশে লেখা হয়েছিল, পৃথিবীতে ইংলিশ তো শুধু সৌমালির উকিল পারে, আর কেউ ইংলিশ জানে না ইন্ডিয়াতে। তো ধরে নিল ওই মূর্খ হদ্দ ধরে নিল সৌমালি করিয়েছে কাজটা, তার খেয়ে দেয়ে কাজ নেই, সে যে কন্ট্রোভার্সির মধ্যে সে নেইও, দূর তক তার ছায়া পর্যন্ত এখানে নেই, সে কেন তাকে হেল্প করতে যাবে? ও জানতো যে এই কন্ট্রোভার্সির দম বেশি দিন নয়, জাস্ট কিছুদিনের ফুটেজ নেওয়া হচ্ছে, ঠিক তাই 2 বা 3 দিনের মধ্যে বন্ধ হয়ে গেছে। বেশি বাড়াবাড়ি করলে সম্মালি দিত ঠিক করে। ওর বিরাট বড় চ্যানেল, প্লাস ইউটিউবের সঙ্গে ডিরেক্টও যোগাযোগ আছে। এরকম এমিনেন্ট ব্লগার হয় যারা, তাদের ইউটিউবের টিমের সঙ্গে ডিরেক্ট যোগাযোগ থাকে। আচ্ছা, আজকের ভিডিওতে দেখলাম কন্টেন্ট ক্রিয়েট করতে গেল, 3 জনকে নিয়ে গেল, নিজেরা গিললো, ছেলেটা বসে বসে ফোন দেখলো, তাকে খাইয়ে দেবার কেউ নেই, বিস্কুট খেয়ে চিপস খেয়ে সে চলে এসছে, সে কিন্তু কোনো খাবার খায়নি, বাড়িতে রান্না হলো না। মানে ওই বাড়ন্ত বাচ্চা কিন্তু ভার্চুয়ালি স্টেবল ফুড, যেটা বলে স্টেপল ফুড, সেটা আজকে পেলো না। আমরা কি করতাম জানেন তো, ছোটবেলায় রেস্টুরেন্টে খেতে গেলে ছেলের জন্য বাড়িতে আলাদা ব্যবস্থা করে যেতাম, কারণ বাচ্চারা খায় না, নেমন্তন্ন বাড়িতে খায় না, রেস্টুরেন্টে খায়। 3 বছরে 2.5 বছরে 4 বছরের বাচ্চা তো কিছুতেই খায় না। ওর টিপিক্যাল যেটা ফুড হ্যাবিট সেটা বাড়িতে ব্যবস্থা করে যাওয়া যায়, হয় নেমন্তন্ন বাড়িতে গেলেও তাই। এমনকি আমার যখন নতুন বিয়ে হয় তখন দেখেছি 2 বাচ্চার মা টিফিন বক্সে করে ভাত ডিমের ঝোল রান্না করে নিয়ে যেতেন, কারণ যেখানে পিকনিক হচ্ছে, পিকনিকের খাবার ওনার ছোট ছোট বাচ্চা খাবে না, তো মায়েরা বা বাড়ির লোকেরা ব্যবস্থা করে যায়। এরা বাবার জন্যই দেখে না,
সে মনে আছে, মা ছেলে রান্না নেই করে ঘুরতে চলে গেল, বাবা কিন্তু বাড়িতে ছিলেন, বাবার জন্যই এরা দেখে না, তো বাচ্চার জন্য দেখে না, ওই জন্যই তো ইমিউনিটি ডিসঅর্ডার হয়েছে। তোমাদের আজকে পয়েন্ট টু পয়েন্ট প্রমাণ করে দেবো ডিয়ার ফ্রেন্ডস, ইমিউনিটি ডিসঅর্ডার বাচ্চাটা হয়েছিল কেন। আজকে দেখলে চিপস বিস্কুট খেয়েছে বললো, কিন্তু সে আমরা দেখেছি সে ফোন দেখছে, খায়নি কিন্তু কিছু, অন্তত ব্লগে দেখায়নি। আচ্ছা, শপিংয়ে কি বললো, অনেক কিছু কেনা হয়েছে, তারপরেই বললো এমন কিছু কেনা হয়নি এর আগে, মানে আমরা জেনারেলি এর থেকে অনেক বেশি কিনি, গিফটে কন্টেন্ট করার জন্য শপিং দেখাচ্ছে। অ্যাকচুয়ালি ও নর্মাল ভিডিও করলে সে ব্লগ চলে না। আজকে তো টিনার বিরুদ্ধে বলার চান্স পেয়েছে বলে নিজের কবরটি খুঁড়েছে। ও আজকে যা যা দেখিয়েছে এগুলো টিনার ডাউনলোড করে রাখা উচিত, এই কমেন্ট বক্সে স্ক্রিনশট আর ভিডিওটা ডাউনলোড করে রাখা উচিত। যা কথাবার্তা বলেছে, কি বললো, দর্শকদের ভুলভাল তথ্য দিয়ে ছেলে বেচে ভিউ কামানোর নেশা হয়ে গেছে। এই নেশাটা কার হয়েছে আমরা কিন্তু জানি। 8 মাস ধরে ছেলে দেখিয়ে ভিউ কে কামাচ্ছে। ঘুমন্ত বাচ্চাকে মশারির মধ্যে থেকে হিঁচড়ে টেনে এনে মাঝরাতে ভিডিও কে ছেড়েছিল। অ্যাকচুয়ালি মাঝরাতে ছাড়া হয়নি, ভিডিওটা কিন্তু ভর দুপুরে তৈরি করা হয়েছিল, ওই মশারিটিও ভর দুপুরে টাঙানো হয়েছিল। পুরোটা একটা শো অফ, পুরোটা স্ক্রিপ্টেড। ওই জন্যই তো আমি বলি জলনের সিরিয়াল। তো আজকের এপিসোডে কি দেখলাম, মুঠি মেয়েও 2-4টে জিনিস কিনে এসে বললো বাবা কত শপিং করেছি, তারপর নিজেরই কথা কানে লেগেছে। বলছে না এর থেকে বেশি শপিং আমরা করেই থাকি। তো তুই স্মার্ট বাজার থেকে শপিং করিস কিনা সে আমরা জানি। টিনা স্মার্ট বাজার থেকে শপিং দেখিয়েছে প্রথমে 2-3বার, প্রায় দেখায়। যখন ও পেমেন্ট পেলো তারপর থেকেই আমরা বুঝতে পারি, মানে ওর ব্লগ দেখে বুঝতে পেরেছি ও কবে থেকে পেমেন্ট পেয়েছে। তো সেই দেখিয়েছে, তারপর থেকে স্মার্ট বাজার একে দেখাতে হবে। টিনাকে নকল করে করে ভিডিও করে। তো সেই দিন ইয়েতে গেল, হাইকোর্টে গেল, গিয়ে এসে মিষ্টি খেলো, ঠিক আছে। কন্টেন্ট ক্রিয়েটাররা বলে দিল, একবারে নিদান ডেকে দিল, ও কি কাণ্ড করে এসছে, একবারে আসল কাজটি করে এসছে। ইকো ট্যাপে কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না, কোনো রিফ্লেকশন নেই এখন, ও নাকি একবারে কাণ্ড করে এসছে। আচ্ছা, এরপরে শোনো এর নিজে কিভাবে টিনার ব্যাপারগুলো প্রুভ করে দিচ্ছে। ওই যে ছাই পাঁশ কি করেছে সেইগুলো দেখিয়ে দেখিয়ে ভিউ কামাচ্ছে। তার মানে ছাই পাঁশ কি করেছে, টিনা যে কিছু করেছে সেটাই প্রমাণ করছে, বুঝতে পারছো। ছাই পাঁশ কি করেছে সেটার কিন্তু কোনো রিফ্লেকশন নেই। আচ্ছা, সেইটা বলে বলে ভিউ কামাচ্ছে, বাচ্চাকে বলে ভিউ কামাচ্ছে। টিনা কিন্তু 7 থেকে 8 মাস স্পিকটি নট ছিল, বাচ্চার কথা বলেনি। বাচ্চার কথা বলতো না তখন এই কন্ট্রোভার্সি পেতো না, তখন এই টিনাকে খোঁচাতো। বাচ্চার কথা তো একবারও বলে না, ছেলের কথা মনে পড়ছে না, ছেলের কথা মনে পড়ছে না। তো হ্যাঁ রে, আজ যখন ছেলের কথা মনে পড়ছে এত ফাটছে কেন। তো যাই হোক, জলনদীপ কন্ট্রোভার্সি পেয়েছে, দারুণ মজা, একবারে সেই পুরো সিনা চওড়া করে কন্ট্রোভার্সি করতে এসছে। দর্শকদের ভ্রমিত করা, কাহেকা ভ্রমিত করা, যারা দেখবার তারা এমনিই দেখবে টিনার ব্লগে, এমনি দৌড়ে দৌড়ে যাবে। 74,000 কি এমনি হয়েছে, প্রত্যেক দিন তার সাবস্ক্রাইবার বাড়ছে, আর ভিউজ যথেষ্ট হয়, 50-এর ওপর ভিউ তো হয়ই। এমনকি যারা ওখানে গাল দিতে আসে ফালতু, মানে প্ররোচিত দর্শকেরা গিয়ে ওখানে লেখে, তারাও কিন্তু ব্লগটা দেখে। একটি কমেন্ট সকালে পড়ে বলেছি, এই সমস্ত দর্শকরাই একদিন লিখছিল ছেলের কথা তো বলো না, আজকে ছেলের কথা বলছে বলে তাদের ফেটে যাচ্ছে। আচ্ছা, ফিরে আসি জলনের কথায়। কি বলছে, ভিউ কামানোর নেশা হয়ে গেছে। কার ভিউ কামানোর নেশা হয়ে গেছে সে কি আমরা জানি না? 7-8 মাস ধরে তো ছেলেটা কথা বলেনি টিনা, 7-8 মাস ধরে সে চুপ ছিল। 7-8 মাস কিন্তু প্রত্যেক দিন ব্লগের প্রতিটা মুহূর্তে ওই ছেলেটিকে দেখিয়ে ভিউ কামিয়েছে এই লোকটা। তারপরে যবে থেকে কোর্ট কাছারি শুরু হয়েছে, প্রত্যেক দিন ছেলে দেখিয়ে এই ছেলের জন্য সর্বস্ব দেবো, এই ছেলের জন্য সবকিছু করছি, এই ছেলে আমার কাছে রাখবো, ছেলেটাকে আর বোধহয় রাখতে পারলাম না। মানে নেগেটিভ পজিটিভ দুদিক থেকে দুইব, নেগেটিভ ভাবে বলবো, পজিটিভ ভাবে বলবো। আহা, দুদিক থেকে একবারে দুয়ে দিয়ে পয়সা নেব। এই পয়সা থাকে না রে, এই পয়সা থাকে না, ওই কোর্ট কাছারিতে তোর সব পয়সা বেরোবে। মুখে যতই ডিঙ্গে মারিস, বুঝতে পারি না কি আকণ্ঠ ফেঁসে আছিস, সেটা দেখে বোঝা যায়। আচ্ছা, জলনদীপ আজকে কন্টেন্ট করার জন্য শপিং করলো, কিন্তু টিনা যদি শপিং করে সামান্য একটু 100 টাকারও একটা নাইটি কেনে বা 2টো কুর্তি কিনে আনে, সঙ্গে সঙ্গে সবাই রেড়ে করে দৌড়ে কেনাকাটা করছে। এর বাবা মাকে বারণ করে না, হিংসে, সিম্পলি পিওর হিংসে। মেয়েটাকে যেভাবে ইস্ত্রি করেছিল, শিলনোড়ায় বেটেছিল, সব কাপড় কাচার মতো প্রত্যেক দিন তাকে থুবড়েছিল, কুটেছিল, অ্যাকচুয়ালি ভার্চুয়ালি গ্রেট করেছিল। সেই মেয়েটার হাড় মাংস চিবিয়ে খেয়েছিল। তারপর সেই মেয়ে মাথা উঁচু করে দাঁড়াবে এরা বুঝতে পারেনি। ফিনিক্সের মতো সেই মেয়ে নিজের ছাই থেকে উঠে দাঁড়িয়েছে, জিরো থেকে হিরো হয়ে দেখিয়েছে, বড্ড গায়ে লাগছে। আর মেয়েরাই আমাদের দেশের মেয়েদের শত্রু, মেয়েটি আজকে মাথা তুলে দাঁড়িয়ে গেছে, সহ্য করতে পারছে না। মেয়েটি দাঁড়িয়েছে, তার মা গসিপ না করে, সিনেমা না দেখে, পরনিন্দা পরচর্চা না করে ছোট ভিডিও করছে, শর্ট ভিডিও করছে, নিজের হবি
স্যাটিসফাই করছে, মনটাকে ব্যস্ত রাখছে, বিজি রাখছে। নাতির জন্য খুব একটা চিন্তা হলে বা মেয়ের জন্য আকুলতা হলে শরীর খারাপ করে বা মন ছটফট করে, সেই জিনিস থেকে সে নিজেকে ভুলিয়ে রাখছে। লাগে হাত যদি আর্নিং হয় তো বহুত আচ্ছা, সেটাও অনেক দর্শকের হজম হচ্ছে না। দর্শকের তো বাড়ি দাও, কন্টেন্ট ক্রিয়েটারদেরও হজম হচ্ছে না। ঘিমার কি ফেটে যাচ্ছে, ছটফটানি কি ফেটে যাচ্ছে, কি হিংসে কি হিংসে। টিনার পরিবারে যদি 2 টাকা বেশি আসে একবারে হিংসেতে পাগল হয়ে যাচ্ছে। টিনা সবাইকে নিয়ে চলে, টিনা কমিউনিটিতে অনেককেই দেয়। যবে থেকে সোনাইকে দিয়েছে আহা হা হা ফেটে একবারে চচির, একবারে দুয়াতগানা হয়ে গেছে। সোনাইকে নিয়ে টিনা যখন কন্টেন্ট ক্রিয়েট করতে যায়, কিছু একটা কেনে বা এক গ্লাস লস্যি খায়, সবাই একবারে ছটফটিয়ে মরে যায়। খরচা করছে যেন তাদের পয়সায় খরচা করে দিচ্ছে। আজকে জ্বলন কিন্তু ফর নাথিং রেস্টুরেন্টে গিয়ে খেয়ে এলো। বাবার ঠাঁই হতো না, ভিডিওতে বলি বলে বাবাকে নিয়ে গেছে, জানে একটু কিছু হলেই বলবো। তো শুধু গিয়ে আজকে রেস্টুরেন্টে খেয়ে এলো মানে কি? ওটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। ব্লগারদের কন্টেন্ট ক্রিয়েশন করতে হয়, শুধুই ট্যুর বানাতে হয়, কেনাকাটা দেখাতে হয়, বা কোনো ঘরের দেখবে যারা ওই প্রিয়র লাইফস্টাইল ব্লগ দেখায় তারা ওই ঘরের সেটিং বদলায় মাঝে মাঝে, রেনোভেশন এইসব বলে। মেকওভার, আসল কথাটা হচ্ছে মেকওভার। আজকে কিচেন মেকওভার, কাল বেডরুম মেকওভার, কাল ডাইনিং রুম মেকওভার, ডিফারেন্ট টাইপের মেকওভার ভিডিও দেয় এবং আমরা খুব আনন্দ করে দেখি, সেগুলো দেখতে ভালো লাগে, আইডিয়া পাই। তো ব্লগাররা তো কন্টেন্ট ক্রিয়েট করবেই, কিন্তু টিনা যদি 2টো জিনিস কেনে রে করে কত কিনছে। আমি টিনার কমেন্ট বক্সে এই কমেন্ট পেয়েছি, কি যেন কথাটা, টিনা যেন বাঁধন ছাড়া গরু। কেন আজকে জ্বলনকে গিয়ে বলছিস না সে বাঁধন ছাড়া ষাঁড়? কেন রে আজকে এই ষাঁড়ের বাঁধন ছাড়া গিরি তোরা দেখতে পাচ্ছিস না? শুধু তো রেস্টুরেন্টে খেলো, কি দরকার? আপু খাওয়াচ্ছে, খেলো। তা এইবার আরো অনেক পয়েন্ট এই ভিডিও থেকে প্রমাণিত হবে। যেসব মহিলারা বাজে কমেন্ট করছে, আজই টিনা কমেন্ট বক্সে কমেন্ট করছে, ছেলেটাকে নিয়ে আসনি কেন? এখন বুঝতে পারছো ছেলেটাকে সে কেন নিয়ে আসেনি? বাঁশ নিয়ে বসে আছে, এত বড় স্পর্ধা, আইনকে বড় আঙুল দেখাচ্ছে। টিনা যাবে, তাকে বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেবে, এইটা মিনিং। তাহলে আজকে 7-8 মাস পরে যখন বারবার বলা হচ্ছে যে আইন বলছে 99% ছেলে মায়ের কাছে আসবে, বিচারাধীন বিষয়, সেই বিষয়কে বাঁশ দেখাচ্ছে, তাহলে সেই দিন টিনা গেলে তার মানে বাচ্চা আনতে চাইলে তার মাথাটা আস্ত থাকতো? নোংরা যে সমস্ত মহিলারা নিজেদের মেয়ের বয়সী নাতনির বয়সী মেয়েকে নোংরা কমেন্ট করো, তারা আজকে ভিডিওটা দেখে বলো তো, আজকে যে বাঁশ নিয়ে এরকম অসভ্যতা, নোংরা এবং অভব্যতা ছ্যাবলামো করছে, সেই রাত্রে মার খেয়ে যখন টিনা বেরিয়ে এলো, তখন বাচ্চা আনতে চাইলে সে দিত? তাহেরপুর থানায় সারা রাত বসেছিল, সেসব কথা তোমাদের কানে ঢুকবে না। কি করে আনন্দে আছো? সে মেয়েটার চোখ মুখ ফুলে যাচ্ছে, চোখের তলাগুলো এইভাবে ফুলে যাচ্ছে ডিপ্রেশনে এবং ভেতরের ছটফটানিতে। পাগলের মতো খেত প্রথম দিকটা, এক তো 5 বছরের না খাওয়া, দ্বিতীয় কথা শুনেছি মেন্টাল মেন্টাল কি বলে ওটা, টার্ময়েল হলে খাওয়া, শপিং, এইগুলো স্ট্রেস বাস্টার বলে। কিন্তু এই সমস্ত কলতলার মাসিদের এগুলো বোঝার ক্ষমতা আছে তবে না? এদের তো 10 পয়সা খরচ করতে গেলে গায়ে লাগে, ভাবে 2 পয়সা রেখে দিয়ে 8 পয়সা খরচা করি, তাও আবার প্রতিদেবতার পারমিশন নিয়ে। সুতরাং একটি মেয়ে যদি নিজের স্বাধীনভাবে থাকে, একটুখানি নিজের মতো করে থাকে, এদের গায়ে একবার চচ্চর করে জ্বালা করতে শুরু করে। হ্যাঁ গো, সেই সমস্ত মহিলারা আজকের বাঁশটা দেখনি, তাহলে তোমরা কি করে বলো যে সেদিন কেন টিনা বাচ্চা নিয়ে আসেনি? দেখলে তো টিনা কেন বাচ্চা নিয়ে আসেনি। দ্বিতীয় কথা, কিছু মহিলা আছে, কি করে না দেখে থাকতে পারলে, কেন বাচ্চার সঙ্গে দেখা করতে পারলে না, গেলে না? আচ্ছা, আর একজন গুণবতী মহিলার কথা শোনো। টিনা যেদিন ওই 200 টাকার উপর আংটি দেখিয়েছিল, প্রথমে তো বুক চাপড়ালো, সোনার আংটি কিনলে না, এত কামাচ্ছ, সোনার আংটি কিনলে না, এত কামাচ্ছে। সে কিন্তু তার কি বলে ওটা, নববর্ষের কিনতে পারেনি, জামা কাপড় কিনতে পারেনি, বৈশাখ মাসের লাস্টের দিকে কিনেছে। কোর্ট কাছারিতে তার প্রচুর খরচা হচ্ছে, বুঝতে পারছো? তাছাড়া নিজের মেনটেন্যান্সও আছে, আরও অনেক ব্যাপার আছে। আচ্ছা, এই ভিডিওতে আরও 2টো পয়েন্ট বলতে হবে, একটু তাড়াতাড়ি বলছি ওই জন্য। ব্যাপারটা হচ্ছে যে কি বলছিলে তোমরা, ওই যে রূপোর আংটিটা, ওটা যদি তুমি সত্যিকারের মা হতে, তার পেট থেকে বাচ্চা জন্মেছে, সে সত্যিকারের মা নয়। এই মহিলার কাছে তাকে প্রুফ দিতে হবে যে সে সত্যিকারের মা। তুমি যদি সত্যিকারের মা হতে, জন্মদিনে গিয়ে পরিয়ে দিয়ে আসতে। আজকের বাঁশটা দেখে কি মনে হলো বন্ধু? তুমি বন্ধু না শত্রু ভগবান জানে। আজকের বাঁশটা দেখে কি মনে হলো? টিনা জন্মদিনে গেলে ওই বাঁশ ওর মাথা দুয়ারখানা করে দিত না? সে জন্মদিনে তো কোনো পাড়াপড়শি আত্মীয় স্বজন ছিল না, শুধু ইউটিউবাররা ছিল। বাকি ইউটিউবাররা টিনাকে নিয়ে কি করাতো? ইউটিউবারদের ভার্চুয়ালি সাবস্ক্রাইবার 12,000 থেকে একবারে 40,000-এ উঠে যেত টিনাকে দেখিয়ে ওই একদিনে। তো এছাড়া টিনার
বাচ্চার ছায়াও দেখতে পেত না। আজকের মাসটা দেখেছো তো, যে সমস্ত দর্শকেরা বলে যে সে জন্মদিনে যাওনি কেন, মাঝখানে দেখতে যাওনি কেন, বাচ্চা নিয়ে না কেন, আজকে নিজের মূর্খামিতে, নিজের অসভ্যতাতে, নিজের অভদ্রতা, নিজের কুৎসিত মানসিকতাতে, অশিক্ষা, কুশিক্ষা, কুরুচিতে আজকে টিনার এগেনস্টে সমস্ত কথারে প্রমাণ দিয়ে দিল। ঠিক আছে, আর একটা কথা, একজন দর্শক এসে বলছেন যে টিনা কামাচ্ছে তাই বাপের বাড়িতে থাকতে পারছে, বাপের বাড়িতে পয়সা না দিলে থাকতে দেবে না। কেসটা হচ্ছে তোমাদের মানসিকতা প্রচন্ড নোংরা। বাপের বাড়িতে পয়সা না দিলে থাকতে দেবে না মানে তোমাদের নিজেদের মেয়েদের প্রতি তোমাদের এইটা মেন্টালিটি। আচ্ছা, একজন পুরুষ সন্তানের বাবা মায়ের স্নেহ পাওয়ার অধিকার আছে, একটা মহিলা সন্তানেরও মানে কন্যা সন্তানেরও আছে। তখন তো আমরা মেয়েরা রেড়ে করে উঠি, আমাদের এর অধিকার, আমাদের অধিকার। পৈতৃক সম্পত্তিতে কন্যা সন্তান পুত্র সন্তান দুজনের অধিকার, বাপ মায়ের স্নেহতে কন্যা সন্তান পুত্র সন্তান দুজনের অধিকার। তাহলে বাপ মা সেবা করার ক্ষেত্রে, বাড়িতে পয়সা দেওয়ার ক্ষেত্রে কেন শুধু পুত্র সন্তানের দায়িত্ব? কেন সেবা করার দায়িত্ব শুধু পুত্র সন্তানের? কেন? সমাজে সুবিধা হয় বলে? মেয়ের সমস্ত আর্নিং এবং মেয়ের সমস্ত সেবা মানে শরীর এবং পয়সা সব শুধু শ্বশুর বাড়ির জন্য। আর যে বাবা মা তাকে মানুষ করলো তারা ঠেঙা চুষবে নাকি আঙুল চুষবে? তারা কোনো মেয়ের বাপ মায়ের প্রতি কোনো কর্তব্য নেই? ছেলের একবারে সমস্ত কর্তব্য, তখন তোমরা মরে যাও, ছেলে বাবা মাকে দেখবেই। কেন মেয়ে বাবা মাকে দেখবে না কেন? বাবা মা যদি মেয়েকে দেখে, তাহলে মেয়ে যদি রোজগেরে হয়, তার পরিস্থিতি যদি অ্যালাউ করে, যেমন মিঠুনদা কত ভালো, বুঝতে পারছো, সৌমালি তার বাপের বাড়িতে অত জিনিস দিয়েছিল, মিঠুনদা অ্যালাউ করেছিলেন তবেই তো দিতে পেরেছিল। যে জিনিসগুলো এখনো জলনদীপ ইউজ করছে, দিদিকে বেইমান বলছে, নোংরা বলছে, তবু সেই দিদি দেয়া জিনিসই ইউজ করছে। এক্ষেত্রেও তাই। অনেক দর্শক এসে বলছে টিনা নাকি বাপের বাড়িতে অর্থ সাহায্য দেয়। দেয় তো বেশ করে, উপযুক্ত সন্তানের কাজ করে, সে রোজগার করছে, সে বাবাকে হেল্প করবে না কেন? যে বাবা মুখে রক্ত তুলে খেটে আজ অব্দি মানুষ করেছে, পুত্র কন্যা, বাপের স্নেহ পাবার অধিকার তো দুজনের। বাপের বাড়ির ওপর ওই দোতলা বাড়িটা যেটা টিনার বাবার খুন পাসিনার কামাই দিয়ে তৈরি, টিনার বাবাকে তো কোনো আপু এনে দেননি কিছু। তো টিনার বাবার খুন পাসিনা তৈরি বাড়িতে যদি অধিকার ফলানোর ক্ষেত্রে দুই ভাই বোনেরই অধিকার থাকে, তাহলে বাবা মাকে আর্থিক সাহায্য করা বা বাবা মার সেবা করার দায়িত্বও তো দুই ভাই বোনের। সেখানে যদি টিনা নিজের রোজগার থেকে অল্প কিছু টাকা 25-30 হাজার টাকা দেয়, তাতে আপত্তি কি আছে? যদি এই গুজবটি সত্য হয় তো টিনার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল। হ্যাটস অফ, হ্যাটস অফ। এই না হলে মেয়ে, এই না হলে মেয়ে। এবং একটা কথা বলে রাখি, একটা সময় ছিল টিনার পেমেন্ট আসছিল না। টিনার তখন ওই শাড়ির ফলস লাগানো, তারপরে চুড়িদারের স্টিচিং যে চার্জ, তারপরে শাড়ির ব্লাউজ বানানোর যে জিনিসপত্র, ঠাম্মি তিনটে এনে দিয়েছিলেন, কি বলে ওটা, চুড়িদারের পিস, সেগুলো বানাতে দিয়েছিল। সব চার্জ কিন্তু মা দিতেন। প্রথম দিকে ব্লগগুলো দেখেছো, টিনা অটোয় বসে থাকতো, নামতোই না। পরিবারে না এই ভাড়াটেগিরি হয় না, মিলিজুলি হয়। যার যখন যোগ্যতা হয় তখন সে করে। বাবা পুলিশের চাকরি করার পরেও বাদাম পাচ্ছেন কেন? পরিবারে দুটো এক্সট্রা পয়সা। ঠিক আছে, দাদা অটো চালান, দাদা অটো চালিয়ে যেন পরিবারে অর্থ সাহায্য করেন, টিনাও যদি করে তাহলে সে প্রকৃত সন্তানের কাজ করেছে, প্রকৃত সন্তানের কাজ করেছে। হ্যাটস অফ। এইরকম মায়ের কাছে সন্তান ফিরে আসা উচিত। আর টিনা কখনোই বলেনি, কখনোই দর্শক ঠকায়নি যে আজকেই আসছে আমার কোলে বাচ্চা। টিনা বারবার বলে যে বাচ্চাটা আসবে, কারণ ভারতীয় আইন তাই বলে। টিনা কি করে বলছে? ও লয়ার ওকে বলছে, ডেফিনেটলি ও লয়ার বলছে। লয়ার কি করে বলছে? ভারতীয় আইন বলছে তাই, ভারতীয় আইন বলছে তাই। এবার আসল কোথায় কি হবে সবুরে মেওয়া ফলে, তা টিনা যে রিট পিটিশন করেছে তাতে টিনা ঠকবে না কোনোভাবেই। এখন তো বাচ্চার মুখ অব্দি দেখতে পাচ্ছে না। কাস্টাডি যদি ও নাও পায়, যেটা চান্স প্রায় নেই, প্রায় নেই, টিনা কাস্টাডি পাবে, ভারতীয় আইন বলছে। ঠিক আছে, কিন্তু যদি বাই চান্স নাও পায়, বাচ্চার প্রতি তার অ্যাক্সেস থাকবে, সে কথা বলতে পারবে, ভিডিও চ্যাট করতে পারবে, দেখতে যেতে পারবে। তাহলে বুঝতে পারছো? তাহলে এই ভিডিওতে কিন্তু আমি অনেকগুলো পয়েন্ট ক্লিয়ার করে দিলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আরো অনেক কথা বলার আছে, নেক্সট ভিডিওতে আসছি।